নবীর উম্মত দাবি করলে মাস্ট বিয়ে পথে আসাই লাগবে আপনাকে। আপনি যাই মনে করেন, যেটা দুনিয়ার কাজ হোক, এই দুনিয়ার কাজ দিয়ে আপনার আখিরাতের জান্নাত তৈরি হবে। এবার আমি শুধু পয়েন্টগুলো বলছি। এই পৃথিবীতে কেউ যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, কোরআনে কারিম পোড়াটা পড়ে আমি 5টা গুণাবলীর কথা পেয়েছি। 1 নম্বরে, রাজনীতি করতে হলে তাকে জ্ঞানী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সূরা বাকারা 247 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়াত। এখানে হযরতে দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে, আমি তাফসীরের ভেতরে পড়েছি, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায়, প্রথমেই তাদের 2টা কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বরে শরীরের শক্তি থাকা লাগবে, 2 নম্বরে জ্ঞান থাকা লাগবে। আপনি তাকান তো আমাদের দেশের দিকে, যারা রাজনীতি করছে ওল্ড হয়ে গেছে। বিশেষ করে এই যে হিরো আলম, এর ঠেলা দিলে পড়ে যাবে না? শরীরে কোনো শক্তি আছে? 2 নম্বরে জ্ঞান। আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই, যারা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই যদি জ্ঞানের বহর হয় নেতা, এর তো রাজনীতি করা যায় নেই। এক কথা বলেন না কেন? নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম 5টা। আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে। আমি কি বানিয়ে বললাম এটা? সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন, যে কোনো তাফসীর পড়লে পাবেন। 2 নম্বরে পেয়েছি আমি সূরা শুআরা 152 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে এটা আছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই পৃথিবীতে যারা অপচয় করে আর সীমা লঙ্ঘন করে, তারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আপনি এই 53 বছরই মিলান তো, যারা এদেশে নেতৃত্ব দিল, কত নেতা অপচয়ের পুরা জীবনটাই ভরা। বলেন। আর সীমা লঙ্ঘন তো না, আমি নিলাম না, পুরাটা জীবনই সীমা লঙ্ঘন করে আছে। আরে ভাই, আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আমি যত তাফসীর করব বলছি, এই জন্য শুধু পয়েন্ট বলছি। 3 নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গাফেল, এটা সূরা কাহফের ভেতরে আছে, 28 নম্বর আয়াতে পাবেন, শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 4 নাম্বারটা একটু ঝামেলা, আমি এটা বাদ দিয়ে 5 নাম্বারে চলে গেলাম। ঠিক আছে, আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই। মেনে নিতে পারার মতো এরকম সৎ সাহস আছে কার কার দেখি? আন্দাজে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, আমি সাহস পেয়েছি বলার। ঠিক আছে, আপনি শুধু আমার কথা না, বাড়ি যেয়ে মিলাবেন। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতা হবে পুরুষ, মহিলা হবে তার আজ্ঞাবহ। সুতরাং আগামীতে এই 96% মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে, তারা পুরুষ হওয়া লাগবে। এ পর্যন্ত থাক। যারা হাত তুলেছেন, যদি এরপরও পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ছোটেন, বিশেষ করে রওশনের সাদের দিকে, আমি আর বাকিটা বলতে পারবো না। সুতরাং আপনি সাবধান। 5 নাম্বারটা যেহেতু বলি নাই, বলে ফেলি। এটা সূরা বাকারায় আছে।
প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম, তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। কত? 50টা পরীক্ষায় তিনি পাশ করেছেন। সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা, এটা গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেব না। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। এখানে যেহেতু আলেম আছে, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। লাম বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। এর 9 নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন। এ নেতা বানিয়েছে কে? আরো জোরে। হযরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই যে নেতা হওয়ার যোগ্যতা, এটাকে শুধু আমাকেই দিলে, নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। ইয়ানালু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিস যালিমিন এটা বহু বচন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি, ইয়ানালু মোসারে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার সন্তানাদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই, ওয়াদা নেই।